হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আছি আমি আমাদের স্কুলে, কারণ আমাদের স্কুল থেকে আজকে একটা পিকনিক যাবে। তো আমরা সবাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম ওই পিকনিকের উদ্দেশ্যে। সর্বপ্রথম আমরা স্কুলে গেলাম, স্কুলে গিয়ে দেখলাম আমাদের বাস এসে গেছে। এখন আমরা সবাই গুজগাছ করে ওই পিকনিকের উদ্দেশ্যে রওনা দেব। সবাই পুরোপুরি রেডি, অনেকজনে সাজুগুজু করে আসছে। ওইখানে একজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আর কি আমাদেরকে নেওয়ার জন্য এখানে দুইটা বাস দাঁড়িয়ে আছে, দুইটা বাস ভাড়া করা হয়েছে আমাদের পিকনিকের জন্য। আমি সর্বপ্রথম বাসের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি বাসের ভিতরে কেউই নাই। দুইটা বাস আছে, মূলত একটাতে ছেলেরা যাবে আর একটাতে মেয়েরা যাবে, এই জন্যই দুইটা বাস নেওয়া হয়েছে। এখন বর্তমানে আমরা বাসের ভিতরে, কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা ছেড়ে দেবে। তো সবাই এখন বাস ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো আমি এখানে দেখতেছিলাম আমাকে কেমন দেখাচ্ছে। প্রথমে চশমা নিয়ে একটু বাবলাইতে চাকলাম। এখানে আমার এক বন্ধু ক্যামেরার সামনে আসলো, আইসে হাই দিয়া চলে গেল। এখন আমরা পিকনিকে যাব। তো ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিল। আর আরেকটা কথা বলা হয়নি, আমরা পিকনিকে যাচ্ছি হচ্ছে জামালপুর হুইজ ভিলেজ পার্কে যাচ্ছি। ওইখানে আমরা সবাই ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। ওইখানে অনেক মজা হয়েছে। তো সব বিষয়টা দেখতে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওইখানে আমরা অনেক মজা করছি, আনন্দ করছি, দেখতে থাকেন। দেখলেনি তো আমরা বাসের ভিতরে কেমন নাচানাচি করলাম, কেমন মজা করলাম। তো ফাইনালি আমরা চলে আসলাম জামালপুর। তো আমরা বাস থেকে নামার পরই আমাদের স্যারেরা আমাদের সবার হাতে এক একটা করে নাস্তার প্যাকেট দিয়ে দিল, যে সবাই নাস্তা করো। এখন আমরা সবাই মিলে নাস্তা শেষ করব। নাস্তা শেষ করার পরে আমরা ঢুকে যাব পার্কে। তো নাস্তা করা শুরু করলাম, সবাই একসঙ্গে নাস্তা শুরু করলো। এখন আমরা সবাই পার্কে ঢোকার জন্য মোটামুটি রেডি, নাস্তা করে নিলাম, সবাই নাস্তা করলো তাদের মতো। এখন সবাই রেডি, এখন আমরা চলে যাব পার্কের ভিতরে। তো সবাইকে এক একটা করে কেপ দেওয়া হয়েছে, যাতে করে চেনা যায় যে আমাদের স্কুলের স্টুডেন্ট সবগুলো। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আসতে আমাদেরকে ওয়েলকাম জানালো। এখন আমরা সবাই টিকিট নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করা শুরু করলাম। পার্কের প্রথমে জায়গাগুলা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক ফুল, অনেক সুন্দর জায়গাটা আমরা গিয়ে অনুভব করলাম। দেখেন গাছগুলা অনেক সুন্দর। এক কথায় জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি, অনেক সুন্দর ভিউ আসে জায়গাটায়। এখানে ঢুকে আমার অনেক ভালো লাগলো। আমি কখনো ভাবতে পারিনি যে জামালপুরে এত সুন্দর একটা জায়গা আছে, এত নিরিবিলি, এত পরিষ্কার, এত সৌন্দর্য। পুকুরগুলাও জাস্ট ওয়াও, গাছপালা অনেক সুন্দর। পার্সোনালি গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, ঝোপঝাড় অনেক সুন্দর, মানুষের ব্যবহারও অনেক ভালো, ওইখানে অনেক ভালোই লাগছে। আচ্ছা গাইস, এটা কি বানিয়ে রাখছে মূর্তির মতো? প্রথমে আমিও বুঝতে পারি না এটা কি, এটার নামও আমি জানি না। তো যারা জানো অবশ্যই কমেন্টে বলে যাবে এটা কি এবং এটা কেন বানানো হয়েছে। এখন চলে আসলাম আমার সব থেকে ভয়ঙ্কর জিনিস, যেটা দেখে আমি বেশি ভয় পাই, সেটা হলো নাগরদোলা। কে নাগরদোলায় উঠতে ভয় পাও অবশ্যই কমেন্টে বলে যাবা। আমি কিন্তু অনেক ভয় পাই। আর এখানে এসে দিই এগুলা কি গাড়ি, বাচ্চাদের মতো, ওরাও এসব গাড়ি দিয়ে খেলা করছে। দেখেন গাড়িগুলা কিন্তু অনেক সুন্দর, বাচ্চাদের খেলনা। এগুলা কার্টুনে দেখতাম, এখন দেখি বাস্তব লাইফে ওইগুলা আছে। আর এখানে আমার সব থেকে সুন্দর লাগছে যে জিনিসগুলা বেশি ভালো লাগছে সেগুলা দেখেন। এই মাছগুলা দেখেন, অনেক সুন্দর মাছগুলা, এক কথায় অসাধারণ। ওইগুলা অনেক সুন্দর। পুকুরটার ভিতরে মাছটা জাস্ট ওয়াও। পুকুরটাও দেখেন, পুকুরের চারপাশটা অনেক সুন্দর, আর মাছগুলাও অনেক সুন্দর। গুলা দেখা শেষ করে আমরাও চলে গেলাম মাছেদের মতো পানিতে, কিন্তু না ভিজে আমরা পানিতে বেশি থাকবো। এজন্য কিসের উপরে উঠছি এটাও আমি জানি না, বাট ওইটাকে
মনে হচ্ছে ওইটা দেখে। আর এটা কি আমি নিজেও জানি না, শুধু উঠছে এটার উপরে। তার থেকে মজার জিনিস, এখানে আমার একটা বন্ধু মানে এইটাতে উঠে এই পুকুরে পড়ে গেছে। ওই সাঁতার জানতো, এই জন্য ওর কিছু হয় নাই, কিন্তু ওই মজার জিনিস ওই এখান থেকে পড়ে গেছে। দেখেন এখান থেকেও পুকুরটা কিন্তু অনেক সুন্দর লাগছে, জায়গাটা অনেক সুন্দর। আর দেখেন ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের খেলার জন্য, উঠার জন্য, মিসাইলের মতো অনেক সুন্দর করে জিনিস রাখা দিছে। এক কথায় অসাধারণ এই পার্কের ভিতরে সবগুলা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমরা চলে যাব আমাদের খাওয়ার জায়গায়, মানে যেখানে আমাদের প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এখানে গিয়ে দেখি ওমা, তারা দেখি কি নাচ শুরু করছে, নায়ক শাকিব খানের মতো তারা উড়াদুরা নাচ শুরু করলো। আর এদিকে খিদায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। শুধু আমার না, আরো অনেকেরই খিদায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, কারণ আমরা প্রায় 4-5 ঘন্টা ঘোরাঘুরি করছি, এখনো আমাদের খাবার দেওয়া হয় নাই। তো এক একজনের মতো বসে আছে, খিদায় এক একটার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আর এখান থেকেও জায়গার ভিউটা কিন্তু অসাধারণ, এক কথায় অনেক ভালো। গাছগুলো আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে। আর ওইদিকে আরেকটা ডেকোরেটর, ওইখানে আরেকটা স্কুলের প্রোগ্রাম চলছে, ওরাও পিকনিকে এসেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের টেবিলে দেখা যাক প্লেট দেওয়া হয়েছে। ওইখানে আমার স্যার দাঁড়িয়ে আছে চশমা পরে। দেখেন স্যারকে কেমন লাগছে চশমা চোখে, সবাই অবশ্যই কমেন্টে বলবেন। আর আমরা খিদায় পুরা পাগল হয়ে যাচ্ছি, দেখি আমাদের খাবার কবে দেয়। তো ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা খাবার পেয়ে গেছি। দেখেন ওরা কিভাবে খাচ্ছে, মনে হয় অনেকদিন ধরে খাই নাই। আর খাবারের ব্যাপারটা অনেক ভালো লাগছে আমার কাছে, খাবারগুলো অনেক সুস্বাদু ছিল, ভালো ছিল এবং টেস্টি ছিল। আর এদিকে আমাদের সবার প্রিয় রাকিব স্যার একটা লটারির আয়োজন করেছে, যে খাবার শেষে আমাদের এক একটা লটারি দেওয়া হবে। এই লটারিতে কিন্তু আমিও একটা পুরস্কার পাইছিলাম, বাট সর্বপ্রথম পুরস্কারটা আমি পাইছি, কিন্তু দুঃখের বিষয় ওই পুরস্কারটা 30 নাম্বার পুরস্কার ছিল, বুঝছেন। এখানে আরেকটা পুরস্কার পাইলো আমাদের এক স্যার, আমাদের প্রধান শিক্ষক। এই স্যারকে এই পুরস্কারটা হাতে তুলে দিলেন। আর এখানে আমি আমার সর্বপ্রথম পাওয়া এবং সব থেকে কম দামি পুরস্কারটা দেখতেছিলাম। তো এখন আমার খাওয়া দাওয়া, প্রোগ্রাম, অনুষ্ঠান, লটারি পুরোপুরি সবগুলাই প্রায় শেষ। এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা একটু রেডি হয়ে নিলাম, আগের থেকে একটু গোছগাছ করে নিলাম, সবাই গোছগাছ করে এখন চলে আসলাম সে আগের জায়গায় যেখান থেকে আমরা ঢুকছিলাম। এখন সেখান দিয়ে বার হয়ে যাচ্ছি। দুঃখের বিষয়, অনেকক্ষণ ছিলাম, আমাদের কাছে ভালোই লাগছে জায়গাটা, বাট এখন চলে যেতে হবে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখি আমাদের বাস কোথায় আছে। এখন আমরা চলে যাব আমাদের বাসের কাছে। তো ফাইনালি আমরা আমাদের বাসের কাছে চলে আসলাম। এসে কোনো লাভ হলো না, এসে দেখি আমাদের বাসের দরজা লাগানো, বাট বাসের ড্রাইভার এখনো আসে নাই, উনি এখনো ভিতরে রয়ে গেছে। এটার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমরা বাসায় চলে যাব। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফটাফট লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।